নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো বেগুন পোস্ত। আমি এখানে কিভাবে বেগুন পোস্ত করলাম আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এখানে আমি বেগুন পোস্ত তৈরি করলাম। তাহলে চলুন বন্ধুরা, এবার মূল রেসিপিতে ফেরা যাক। এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, ওটাকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে আমি একটা বেগুনকে 4টে ভাগে ভাগ করে আবারও একটু ভালো করে ধুয়ে নিলাম, কারণ বেগুনটা ভালো করে না ধুয়ে নিলে কালো পড়ে যাবে, তাই বেগুনটাকে ভালো করে ধুয়ে নিলাম। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি যে মশলাটা তৈরি করেছি সেটা আপনাদের সামনে নিয়ে এলাম। কিছুটা সাদা রাই আর কালো সর্ষে, তার সঙ্গে এখানে নিয়েছি 1.5 চামচ পোস্ত, তার সঙ্গে 1 চামচ সাদা তিল, 2টো কাঁচা লঙ্কা। এটা আমি ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তারপর এইভাবে আমি মিক্সড করে নিয়েছি। তারপর গ্যাসে একটা ওভেন বসিয়ে দিয়ে তেলটা গরম করে নেওয়ার পর যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম, একটা বেগুনে 4 পিস কেটেছি, ওই বেগুনটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বেগুনটায় আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিও। তারপর বেগুনটা দিয়ে আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, বেগুনটা খুবই নরম, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি বেগুনগুলো 2 পিঠ লাল করে ভেজে নিব। এইভাবে আস্তে আস্তে করে বেগুনগুলো ভেজে নিব। এই রেসিপিটা গরম ভাতে বা রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালোভাবে খাওয়া যাবে। এইভাবে আস্তে আস্তে করে বেগুনগুলো লাল করে আমি ভেজে তুলে নেব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে বেগুনগুলো লাল লাল করে আমার এখানে ভেজে নিয়েছি। আমি এখানে একটু তেল বেশি পরিমাণে ছিল, তাই আমি বেগুনগুলো আর তুলব না। তাতে এক সাইড করে দিয়ে আমি আগে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি তেলে মিক্সড করে নেব। এখানে তো নিরামিষভাবে আমি বেগুন পোস্তটা তৈরি করছি, তাই এখানে আর অন্য কিছু দিলাম না। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ওভেনটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে যে মশলাটা দিয়েছি আস্তে আস্তে করে মশলাটা বেগুনের সঙ্গে মাখিয়ে নিব। মশলাটা দিয়ে এবং গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। ধৈর্য ধরে আস্তে আস্তে করে এই রেসিপিটা তৈরি করতে হবে, কারণ বেগুনগুলো নরম হয়ে গেছে, ভেঙে যাবে। তাই আস্তে আস্তে করে আমি মশলাগুলো মাখিয়ে নেব। আর উপর থেকে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আস্তে আস্তে করে আমি এখানে ফুটিয়ে নেব। এবার আমি 2 চামচের মতো কসুরি মেথি হাত দিয়ে ভালো করে মেশ করে নিয়ে ওই বেগুনের উপর আস্তে করে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে এর সেন্টটা দ্বিগুণ বেড়ে যায় এবং টেস্টটাও খুব ভালো আসে। তারপর অল্প একটু লবণ দিলাম, কারণ আগে বেগুনে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই অল্প একটু লবণ দিলাম উপর থেকে ছড়িয়ে।
আস্তে আস্তে করে একটু ফুটিয়ে নিয়ে এর যে পেস্টটা দিয়েছি ওইটা একটু আস্তে আস্তে করে শুকিয়ে নিব। যে মশলাটা এখানে দিয়েছি জল জল ভাব থাকলে খেতে ভালো লাগবে না, একটু আস্তে আস্তে করে এটা শুকিয়ে নিতে হবে মশলাটা। দেখুন বন্ধুরা, এবার আমার এখানে মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছেড়ে এসছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন আপনাদের লেগেছে। আর অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তারপর দেখুন বন্ধুরা, আমার এখানে বেগুন পোস্তটা হয়ে গেছে। তারপর একটা প্লেটে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি। এখানে আমি একটা বেগুনে 4 পিস তৈরি করেছি। এইভাবে আমার বেগুন পোস্ত হয়ে গেল। এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজ আসছি আপনাদের সঙ্গে, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। টাটা, বাই বাই। আবার অন্য কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।